আমাদের স্কুলে মাঝে মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, এতে নাচ গানও গাওয়া হয়। অনুষ্ঠান শুরুতে কোরআন ও অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মগ্রন্থ পাঠ করা হয়। প্রশ্ন হলো যে অনুষ্ঠানে নাচ গান হয়, সেখানে কোরআন পাঠ করলে কি কোরআন অবমাননা হয় না? পুরো অনুষ্ঠানটাই যদি হয় গুনাহের অনুষ্ঠান, তথাকথিত সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে গান বাজনার অনুষ্ঠানে যদি হয়, তাহলে কিন্তু সেখানে আপনার কোরআন পাঠ দিয়ে অনুষ্ঠান শুরু করা এটা অনুচিত এবং অন্যায় কাজ। এটা কোনোভাবেই করা উচিত না। এটা কোরআনের সম্মানার্থে কোরআন সেখানে পাঠ করা উচিত নয়। আর যদি ব্যাপারটা এরকম হয় যে না, অনুষ্ঠানটা অন্য সাধারণ অনুষ্ঠান, সেখানে নাচ গানটাও একটা পার্ট, তাহলে অন্য অনেক কাজ হবে, তার অংশ হিসেবে কোরআন তেলাওয়াত করা হলো, কোরআন থেকে তর্জমা করা হলো, মানুষকে দাওয়াত দেওয়া হলো, সেই চেষ্টা করা যেতে পারে। এটা আসলে পুরো বিষয় নির্ভর করে অনুষ্ঠানের প্যাটার্নটা কি তার উপরে। গুনাহের কাজে শুরুতে আল্লাহর নাম নেওয়া বা কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করা, এটা অবশ্যই এক প্রকার কোরআন অবমাননা। আমিন মাহমুদ আপনি লিখেছেন, নামাজের কাতারে দুজনের মাঝখানে ফাঁকা জায়গায় শয়তান দাঁড়িয়ে থাকে, এটা কি সত্য? উত্তর হলো হ্যাঁ, সত্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পরিষ্কারভাবে এটি আছে। তিনি বলেছেন, লা তাদাউল ফুরুজাত লিশ-শাইতান, তোমরা নামাজ যখন দাঁড়াবে দুজন মুসলিম মধ্যবর্তী ফাঁকা জায়গা রেখে শয়তানকে দাঁড়াবার সুযোগ করে দিবে না। এখান থেকে বোঝা যায় যে এখানে শয়তান দাঁড়ায়, এটি সত্য। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদ্দুল খালাল, তোমরা নামাজে মুসল্লিরা তোমাদের দুজন মানুষ যখন দাঁড়াবে পাশাপাশি, তোমাদের মধ্যবর্তী ফাঁকা জায়গাটা বন্ধ করো। আমাদের দেশে অনেকেই নামাজে দাঁড়ান, কিন্তু পার্শ্ববর্তী মুসল্লির খুব কাছে ঘেঁষে দাঁড়ানোর যে বিধানটা আছে সেটা তারা মেনে চলেন না, বরং অনেক বড় ফাঁকা রেখে দাঁড়ান, যেটা সুন্নাহ পরিপন্থী এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের খেলাফ বিধায়। এটা আমাদের বিশেষভাবে লক্ষ্য রাখা দরকার। এরপর আমাদের ইউটিউব চ্যানেলে একজন প্রশ্ন করেছেন, অন্যের কোনো গৃহপালিত পশু যদি আমার বাসায় এসে দীর্ঘদিন থাকে এবং বাচ্চা দেয়, তারপর মালিক এসে ফেরত নিতে চায়, তাহলে আমি কি অর্ধেক দাবি করতে পারবো? উত্তর হলো না, আপনি অর্ধেক দাবি করতে পারেন না। আরেকজনের পশু আপনি পেলেছেন, পালার কারণে আপনি অর্ধেক দাবি করতে পারেন না। তার সাথে যদি কোনো চুক্তি হতো, তার সাথে যদি এরকম কোনো লেখা জোখা হতো বা আপনার দ্বিপাক্ষিক আলোচনা হতো যে হ্যাঁ, আপনি তার পশু লালন পালন করবেন, এতদিন লালন পালন করার পরে পশুর অর্ধেক আপনাকে দিবে পারিশ্রমিক হিসাবে, সেটা ভিন্ন বিষয় হতো। ব্যাপারটা যদি সেরকম না, অতএব এটি আপনি নিজে থেকে কেটে রাখতে পারেন না। তবে পশুর পেছনে যে খরচ করেছেন, তিনি যখন নিতে আসবেন সেই খরচ আপনি দাবি করতে পারেন এবং সেটা আদায় করতে পারেন। তবে নিজের পক্ষ থেকে আপনি যেহেতু খাইয়েছেন, সেটার জন্য আপনি জোরালো দাবিও করতে পারেন না। আপনি আবদার করতে পারেন এবং তার কাছ থেকে সেটা আপনি নিতে পারেন, গ্রহণ করতে পারেন। আমি একজন শিক্ষিকা, সকালে গ্রামের বাচ্চাদের কোরআন পড়াই। মাসিকের সময় ছেলে মেয়েদেরকে স্পর্শ ছাড়া কোরআন কিংবা ছোট ছোট সূরা মস্ক করাতে পারবো কিনা? উত্তর হলো, মাসিকের সময় কোরআন তেলাওয়াত জায়েজ নয়, এটাই হলো সংখ্যাগরিষ্ঠ আমাদের মত। আর মস্কের জন্য যদি মনে হয় বাচ্চাদের পড়ায় গ্যাপ তৈরি হবে এবং বিকল্প ভালো শিক্ষক নেই, তাহলে সেক্ষেত্রে আপনি ভেঙে ভেঙে তাদেরকে পড়তে পারেন, যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এভাবে ভেঙে ভেঙে আপনি তাদেরকে পড়াতে পারবেন।